যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী সংঘমাতা পর্ব 1। 1890 খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষে শ্রীমা বুদ্ধগয়ায় গিয়াছিলেন। সেদিন একদিকে সেখানকার মঠের অতুল ঐশ্বর্য, অন্যদিকে স্বীয় ত্যাগী সন্তানদের স্থায়ী আশ্রমের অভাব, অন্নবস্ত্রের অবর্ণনীয় কষ্ট ও মঠ পরিচালনের জন্য অসীম দৈহিক ক্লেশ ইত্যাদির বিপরীত চিত্র সংঘজননীকে বড়ই বিচলিত করিয়াছিল এবং সংঘকে সুপ্রতিষ্ঠিত দেখিবার জন্য তাহার মনে শতই এক করুণ প্রার্থনা জাগিয়াছিল। তিনি পরে বলিয়াছিলেন, আহা, এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো তাঁর কৃপায় আজ মটটট যা কিছু। ঠাকুরের শরীর যাবার পর ছেলেরা সব সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রম করে একসঙ্গে জুটল। তারপরে একে একে স্বাধীনভাবে বেরিয়ে পড়ে এখানে ওখানে ঘুরতে থাকে। আমার তখন মনে খুব দুঃখ হলো। ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করতে লাগলুম, ঠাকুর, তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্নের জন্য ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যেই তো তোমার আশা। ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে। তারপর থেকে নরেন ধীরে ধীরে এইসব করলে। কথাগুলির প্রতি ছত্রে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অসীম মাতৃস্নেহ ও সংঘপ্রীতি, সংঘের বৈশিষ্ট্য ও সম্ভাবনা ইত্যাদি বিষয়ে তাহার স্থির নিশ্চয় এবং স্থায়ী মঠ স্থাপনের আকুল আগ্রহের পরিচয় পাই। এই সকল আশা আকাঙ্ক্ষা শুধু তাহার মনোরাজ্যে উদিত হইয়াই বিলয়প্রাপ্ত হয় নাই। তিনি যতদিন মর্তধামে ছিলেন ততদিন সংঘ যাহাতে সুপ্রতিষ্ঠিত ও সুপরিচালিত হয় তদ্বিষয়েও সচেষ্ট ছিলেন। তিনি ভালোবাসাকেই সংঘের প্রাণ মনে করিতেন। সংঘের প্রতি অঙ্গ যেমন তাহার স্নেহের প্রত্যাশী ছিল, তিনিও তেমনি চাহিতেন যাহাতে সংঘের সাধু ব্রহ্মচারী সকলের মধ্যে অটুট ভ্রাতৃত্ব স্থাপিত হয়। কোয়ালপাড়া আশ্রমে তখনকার অধ্যক্ষ সহকারী ব্রহ্মচারীদের নিকট শুধু কাজেরই আশা রাখিতেন, কিন্তু বিনিময়ে তাহাদিগকে আদর যত্ন করিতেন না। আশ্রমে আহারাদিরও সুব্যবস্থা ছিল না। ক্রমে অবস্থা এইরূপ দাঁড়াইল যে কেহ কেহ ওই আশ্রম ছাড়িয়া শ্রীমা অথবা স্বামী শারদানন্দজির নিকট আশ্রয় গ্রহণ করিলেন। তথাপি অধ্যক্ষ নিজের ত্রুটি সংশোধনে যত্নপর না হইয়া শ্রীমায়ের নিকট আসিয়া অনুযোগ করিলেন, মা, এরা সব আগে আমার খুব বাধ্য ছিল, এখন চোখ ফুটেছে, আমার কথা সবসময় মেনে থাকতে চায় না। আর শরৎ মহারাজ বা আপনাদের কাছে গেলে আপনারা আদর যত্ন করে কাছে রেখে দেন, ভালো খাবার ও সুবিধা পায়। আপনারা যদি স্থান না দেন, একটু বুঝিয়ে পাঠিয়ে দেন, তবে আমার বাধ্য থাকবে। শ্রীমা এইরূপ কথায় অবাক হইয়া বলিলেন, সে কি গো, ওসব কি কথা বলছো? ভালোবাসাই তো আমাদের আসল, ভালোবাসাতেই তো তাঁর সংসার গড়ে উঠেছে। আর আমি মা, আমার কাছে তুমি ছেলেদের খাওয়া পড়ার খোঁটা দিয়ে কি করে বললে? আশ্রমাধ্যক্ষ স্বাস্থ্য রক্ষার জন্য উপযুক্ত অর্থব্যয় করিতে চাহিতেন না, অথচ কঠোর পরিশ্রম ও পুনঃ পুনঃ ম্যালেরিয়ার আক্রমণে আশ্রমবাসীদের দেহ ভাঙিয়া পড়িতেছিল। ইহা জানিয়া শ্রীমা তাহাকে বারবার বলিয়া মাছ খাবার ব্যবস্থা করাইয়াছিলেন। অধ্যক্ষের কর্তৃত্ব প্রয়োগ সম্বন্ধেও
তিনি একদিন অসন্তোষ প্রকাশ করিয়া বলিয়াছিলেন, সে কি গো, পেঁচোয়া বুদ্ধি রেখে অত হুকুম চালালে কি করে আশ্রম চলবে? বলেই বা ছেলেরা সব ছাত্র, নিজের ছেলেকেই একটু বেশি বকলে শেষে ছাড়াছাড়ি হয়ে যায়। আশ্রমের অধ্যক্ষকে শ্রীমা খুবই স্নেহ করিতেন এবং শ্রীমায়ের প্রতি অধ্যক্ষেরও অগাধ ভক্তি ছিল, কিন্তু তাই বলিয়া শ্রীমা অন্যায়ের প্রশ্রয় দিতে পারেন না। রাধুকে লইয়া শ্রীমা যখন কোয়ালপাড়া আশ্রমে ছিলেন, তখন আশ্রমাধ্যক্ষ একদিন তাহাকে গিয়া জানাইলেন যে ব্রহ্মচারী কর্মীরা সেখানে থাকিতে চায় না, অন্যত্র চলিয়া যায়। সুতরাং শ্রীমা যেন এরূপ ব্যবস্থা করিয়া দেন যাহাতে তাহারা অন্য কোনো আশ্রমে স্থান না পায় এবং এখানেই থাকিয়া শ্রীমায়ের কাজ করে। শুনিয়াই শ্রীমা ক্রুদ্ধ হইয়া বলিলেন, তুমি আমাকে দিয়ে কি বলিয়ে নিতে চাও? আমি বুঝি বলে দেব যে ওরা কোথাও থাকতে পাবে না? ওরা আমার ছেলে, ঠাকুরের কাছে এসেছে, ওরা যেখানেই যাবে সেখানেই ঠাকুর ওদের দেখবেন, আর তুমি আমার মুখ দিয়ে বলিয়ে নিতে চাও যাতে ওরা কোথাও স্থান না পায়? এ কথা আমি বলতে পারবো না। শ্রীমায়ের উচ্চ কণ্ঠস্বর শ্রবণে ও আরক্তিম বদন দর্শনে সকলে তখন আতঙ্কিত। ভক্তিমান অধ্যক্ষ তৎক্ষণাৎ তাহার পদতলে পড়িয়া ক্ষমা ভিক্ষা করিলেন। প্রয়োজনস্থলে আশ্রমাধ্যক্ষকে শাসন করিলেও শ্রীমা আশ্রমবাসীদিগকে সদুপদেশ দিতেন। উক্ত ঘটনার কিছু আগে জয়রামবাটিতে থাকাকালে তথায় আগত জনৈক ব্রহ্মচারীকে তিনি বলিয়াছিলেন, দেখো, সব বনিয়ে বানিয়ে চলতে হয়। ঠাকুর বলিতেন, স স স, সব সয়ে যাও, তিনি আছেন। আশ্রম জীবনে শত অসুবিধা সত্ত্বেও তিনি সন্তানদিগকে সঙ্গবদ্ধ হইয়া আশ্রম দিগতেই থাকিতে এবং কাজ করিতে বলিতেন। স্বামী বিশুদ্ধানন্দজি, শান্তানন্দজি ও গিরিজানন্দজি বৈরাগ্যের প্রেরণায় গৃহত্যাগ করিয়া পদব্রজে কলকাতা হইতে জয়রামবাটি উপস্থিত হইলেন। তাহাদের বিশেষত বিশুদ্ধানন্দজির ইচ্ছা শ্রীমায়ের আশীর্বাদ লইয়া পরিব্রাজক রূপে বাহির হইবেন এবং কোনো মঠ বা আশ্রমে না থাকিয়া অবশিষ্ট জীবন তীর্থদর্শন ও তপস্যাদিতে কাটাইবেন। শ্রীমা তাহাদিগকে সস্নেহে গ্রহণপূর্বক তাহাদের সকল কথা শুনিলেন এবং তাহাদিগকে সাদরে খাওয়াইলেন। পরদিন প্রাতে তিনি বলিলেন, আজ তোমরা তিনজন মুণ্ডন করো ও কাপড় গেরুয়া রং করো, কাল তোমাদের সন্ন্যাস দেব। পরদিন 29শে জুলাই 1907 তিনজনের হাতে গৈরিক বস্ত্র ও কৌপিন দিয়া শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করিলেন, ঠাকুর, এদের সন্ন্যাস রক্ষা করো। পাহাড় পর্বতে বনে জঙ্গলে যেখানেই থাকুক না কেন, এদের দুটি খেতে দিও। কিন্তু ইহারা ঘুরিয়া বেড়াইবেন, ইহা মায়ের মোটেই ইচ্ছা ছিল না। তাই বিদায়ের আগে বলিলেন, তোমাদের এত কঠোর করে দরকার নেই। ঠাকুরের আশ্রয়ে যখন এসে পড়েছ, তবে তোমরা নেহাত পরিব্রাজক হয়ে হেঁটে বেড়াবে সংকল্প করেছ, তাই আমি একটু করতে দিচ্ছি। তোমরা কাশী পর্যন্ত হেঁটে যাও, সেখানে আমি তারককে লিখে দিচ্ছি, সে তোমাদের থাকতে দেবে। তার কাছে থেকে তোমাদের সন্ন্যাস জীবন গড়ে তুলো, আর তার কাছ থেকে সন্ন্যাস নাম নিও। তদনুসারে তাহারা কাশী অভিমুখে চলিলেন। শ্রীমা সঙ্গে সঙ্গে তালপুকুর পর্যন্ত আসিয়া অশ্রু বিসর্জন করিতে করিতে বিদায় দিলেন। ইহারা কাশীতে পৌঁছিলে শিবানন্দজি শ্রীমায়ের আদেশানুরূপ ব্যবস্থা করিয়াছিলেন। 1911 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের কথা। ওই সময় জনৈক ত্যাগী সন্তান একটি গুরুতর ভুল করিবার পর উদ্বোধনে রহিয়াছেন। তাহাকে পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ অনেকে বেলুর মঠে গিয়া থাকিতে বলিয়াছিলেন, কিন্তু তিনি সেরূপ করিতে অনিচ্ছুক ছিলেন। তাহার সম্বন্ধে একদিন শারদানন্দজি শ্রীমাকে বলিয়াছিলেন, মহারাজের কথা আমাদের কথা কি মোটেই শুনতে নেই? মঠে গিয়ে অন্তত 2 দিন থেকে মহারাজের কথাটা মান্য করে আসুক। উহার কয়েকদিন পরে শ্রীমা ওই কথা তুলিয়া বলিলেন যে তিনি নিজেই ওই সন্তানকে অনেকবার মঠে গিয়া থাকিতে উপদেশ দিয়াছিলেন, কিন্তু তাহাতেও ফল হয় নাই। তাহার সম্বন্ধে মা আক্ষেপ করিলেন, তাই তো, গুরুজনের কথা, ওর কাজ করতেই ইচ্ছা নেই। কাজ না করলে কি মন ভালো থাকে? 24 ঘন্টা কি ধ্যান চিন্তা করা যায়? তাই কাজ নিয়ে থাকতে হয়, ওতে মন ভালো থাকে।
কিন্তু সর্বপ্রকারে তাহার মন বদলাইতে চেষ্টা করিলেও শ্রীমা তাহার মনে স্নেহ প্রকাশে কুণ্ঠিত হন নাই। ইহারই 1 বৎসর পরে জনৈক সন্তান শ্রী মায়ের নিকট নিবেদন করিলেন যে কেহ কেহ বলেন সেবাশ্রম, হাসপাতাল চালানো, বই বেচা, হিসাব নিকাশ প্রভৃতি কাজ সাধুর পক্ষে সঙ্গত নহে, কারণ ঠাকুর ওইসব কিছুই করেন নাই। কাজ করিতে হয়তো পূজা, জপ, ধ্যান, কীর্তন ইত্যাদিই করা উচিত। অপর সমস্ত কর্ম বিষয় চিন্তা আনিয়া সাধুকে ঈশ্বর বিমুখ করে। শ্রীমা সব শুনিয়া দৃঢ়ভাবে বলিলেন, কাজ করবে না তো কি দিনরাত কি নিয়ে থাকবে? 24 ঘন্টা কি ধ্যান জপ করা যায়? ঠাকুরের কথা বলছো, তার কথা আলাদা। আর তার মাছের ঝোল, ঘিয়ের বাটি, মথুর জোগাতো। এখানে একটি কাজ নিয়ে আছো বলে খাওয়াটি জুটছে, নইলে দুয়ারে দুয়ারে কোথায় এক মুঠোর জন্য ঘুরে ঘুরে বেড়াবে? ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনি চলবে, মঠ এমনিভাবেই চলবে। এতে যারা পারবে না তারা চলে যাবে। কাশীতে অবস্থানকালে শ্রীমা একদিন স্থানীয় সেবাশ্রমের দ্বারা পরিচালিত বৃদ্ধাদের আশ্রম দেখিতে গিয়া বলিয়াছিলেন, এই অনাথা বুড়িদের সেবা করলে নারায়ণের সেবা করা হয়। আহা, এইসব ছেলেরা কি কাজই করছে। ওই বিষয়েই অন্য সময় বলিয়াছিলেন, সবই তাঁর ইচ্ছা মা, কোথা থেকে কি করাচ্ছেন তিনিই জানেন। জয়রামবাটিতে তিনি একদিন জপ ধ্যানের প্রসঙ্গে বলিয়াছিলেন, সব সময় জপ ধ্যান করতে পারে কজন? মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই তো যত গোল বাধায়। নরেন আমার ওইসব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করলে। শ্রীমায়ের বিশ্বাস ছিল যে সংঘের মধ্য দিয়া ঠাকুর তাহার নূতন ভাবধারার প্রচার অবশ্যই করিবেন। জনৈক মঠাধ্যক্ষ যখন তাহার নিকট একদিন দুঃখ করিয়া বলিলেন যে দেশের লোকের মতিগতি অনুকূল না হওয়ায় কাজ আশানুরূপ অগ্রসর হইতেছে না, কারণ দেশের লোক ভাঙিতেই জানে, গড়িতে সাহায্য করে না, তখন শ্রীমা আশ্বাস দিয়া বলিলেন, বাবা, ঠাকুর বলতেন মলয়ের হাওয়া লাগলে যেসব গাছের সার আছে তারা চন্দন হয়। মলয় বয়ে গেছে, এইবার সব চন্দন হবে, কেবল বাঁশ আর কলা ছাড়া। আশ্রম ও আশ্রমবাসীদের বহু সমস্যাই তাহার দৃষ্টি আকর্ষণ করিত অথবা তাহার সম্মুখে উপস্থাপিত হইত। তিনিও প্রতি ক্ষেত্রে উপযুক্ত বিধান, উপদেশ বা উৎসাহ দিতেন। কোয়ালপাড়া আশ্রমের দাতব্য ঔষধালয়ে এমন অনেক চিকিৎসার্থী আসিতেন যাহারা অর্থব্যয়ে অন্যত্র ঔষধ সংগ্রহ করিতে পারেন। ইহা দেখিয়া আশ্রমাধ্যক্ষ শ্রীমায়ের নির্দেশ চাহিলেন, যাহাতে ঐরূপ প্রার্থীকে ঔষধ না দেওয়া হয়। কিন্তু শ্রীমা সাধারণ জাগতিক দৃষ্টির ঊর্ধ্বে উঠিয়া তাহাকে বলিলেন, অর্থী হইয়া যে কেহ আসুক না কেন, তাহাকে অভাবগ্রস্ত বলিয়া ধরিয়া লইতে হইবে। সুতরাং ঔষধালয়ের দ্বার সকলেরই জন্য উন্মুক্ত থাকিবে। ওই আশ্রম শ্রীরামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত হইবার পূর্বে আশ্রম কর্মীরা স্বদেশী আন্দোলনে খুব মাতিয়াছেন, অথচ গঠনমূলক কোনো কাজ না করিয়া শুধু অন্তঃসার শূন্য আলোচনাতেই সময়ক্ষেপ করিতেছেন। ইহা দেখিয়া শ্রীমা বলিয়াছিলেন, দেখো, তোমরা বন্দে মাতরম করে হুজুক করে বেরিও না। তাঁত করো, কাপড় তৈরি করো। আমার ইচ্ছা হয় আমি একটা চরকা পেলে সুতো কাটি, তোমরা কাজ করো। আশ্রমকে ধর্মকেন্দ্রীয় করিবার জন্য তিনি তথায় স্বহস্তে শ্রীরামকৃষ্ণের পট স্থাপন করিয়াছিলেন। ইহা আমরা অন্যত্র বলিয়া আসিয়াছি। ব্রহ্মচারীদের জ্ঞানার্জন স্পৃহা বাড়াইবার জন্য তিনি সচেষ্ট ছিলেন। তাহার সেবায় নিযুক্ত ব্রহ্মচারীদিগকে তিনি একদিন বলিয়াছিলেন, দেখো, ওদেশ থেকে অনেক সাহেব শুভ ভক্ত আসবে, তোমরা ইংরেজি লেখাপড়া শিখে নাও। তিনি এই কার্যে প্রথমে স্বামী ধর্মানন্দ এবং পরে ঢাকার কৃষ্ণভূষণ বাবুকে নিযুক্ত করিয়াছিলেন। কার্যে উৎসাহ দিলেও তিনি কাজের মন্দ দিকটার সম্বন্ধে বিশেষ অবহিত ছিলেন। সমুদ্দেশ্যে আশ্রম করিয়া কাহারো কাহারো মন আবার বিষয় পরিচালনাজনিত সংকীর্ণতা দোষে জর্জরিত হইয়া পড়ে। তাই শ্রীমা একদিন স্বামী তন্ময়ানন্দকে সাবধান করিয়া দিয়াছিলেন, ত্বকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাস,
কোথায় সংসার ছেড়ে এসে ভগবানের নাম করবে, না কেবল কাজ। আশ্রম হলো দ্বিতীয় সংসার। লোকে সংসার ছেড়ে আশ্রমে আসে, কিন্তু এমন মোহ ধরে যায় যে আশ্রম ছেড়ে যেতে চায় না। শ্রীমায়ের জীবনে আর একটা লক্ষ্য করিবার জিনিস ছিল বৈরাগ্যের সহিত মাতৃস্নেহের অপূর্ব মিলন। তিনি সর্বান্তঃকরণে সন্তানদের মঙ্গল চিন্তা করিতেন। জয়রামবাটিতে একবার দুর্গোৎসবের সময় সন্ধি পূজাক্ষণে অনেকেই তাহার পায়ে অঞ্জলি দিয়া পদ্মফুল দিয়া চলিয়া গেলে তিনি জনৈক ব্রহ্মচারীকে ডাকিয়া বলিলেন, আরও ফুল আনো। রাখাল, তারক, শরৎ, খোকা, যোগেন, গোলাপ, এদের সব নাম করে ফুল দাও। আমার জানা অজানা সকল ছেলের হয়ে ফুল দাও। পূজা গ্রহণ করিয়া তিনি জোর হাতে ঠাকুরের দিকে চাহিয়া বহুক্ষণ বসিয়া থাকিয়া বলিলেন, সকলের ইহকালের পরকালের মঙ্গল হোক। আর একবার 1325 সালে উদ্বোধনে অবস্থানকালে শ্রীমায়ের জন্মতিথিতে সকলে তাহার শ্রীপাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া চলিয়া গেলে তিনি ব্রহ্মচারী বরদাকে ডাকিয়া অর্ঘ্য দিতে বলিলেন। অর্ঘ্য প্রদান হইয়া গেলে তিনি ব্রহ্মচারীর মস্তকে হাত দিয়া আশীর্বাদ করিয়া বলিলেন, জয়রামবাটি ও কোয়ালপাড়ার সকলের হয়ে সকলের নাম করে ফুল দাও, আজ বিশেষ দিন। ঐরূপ করা হইলে শ্রীমা ঠাকুরের নিকট সকলের মঙ্গল প্রার্থনা করিলেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।